অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে না করা উচিত না। কেন করা উচিত না? আপনি যার সাথে বিয়ে করবেন, তো আপনি যার সাথে বিয়ে করবেন তার সাথে আপনি তো সারা জীবন থাকবেন, একই ঘরে একই ছাদের তলায়। এবার আপনার মানসিকতা যেরকম আছে, আপনার জীবনসঙ্গীর মানসিকতা ঠিক সেরকমই হওয়া উচিত। এবার আপনার মানসিকতার সাথে যদি আপনার জীবনসঙ্গীর মানসিকতা না মেলে, তাহলে তো অশান্তি লেগে যাবে। এবার আপনি বুঝবেন কীভাবে যে আমার মানসিকতার সাথে আমার জীবনসঙ্গীর মানসিকতা মিলছে কিনা? কারণ আপনি তো আর মেয়ে দেখতে যাচ্ছেন না, আপনার জন্য মেয়ে দেখতে যাচ্ছে কি আপনার বাবা মা। এবার আপনার বাবা মার যেরকম মানসিকতা আছে, আপনার বাবা মা সেই হিসাবেই মেয়ে দেখবে। এবার আপনার বাবা মা মেয়ে দেখে আসলো, আপনাকে বলল যে এখানে মেয়ে দেখে এসেছি, তুমি বিয়ে করবা কি করবো না বলো। এবার তুমি বললো যে না আমি বিয়ে করব না। এবার তোমার বাবা মা তোমাকে কি বলবে যে কেন বিয়ে করবে না, মেয়েটা বা ছেলেটা তো ভালোই আছে। এবার তুমি চাপে পড়ে হয়তো বিয়ে করতে রাজি হয়ে গেলা। এবার আমাদের এখানে নিয়ম বা সিস্টেম এরকম আছে যে অ্যারেঞ্জ ম্যারেজ বিয়েতে যতক্ষণ না ফাইনাল হচ্ছে, কিছু একটা কথাবার্তা ফাইনালি হচ্ছে, ততক্ষণ মেয়েটার সাথে খোলামেলাভাবে ঘোরা যাবে না, কথাবার্তা বলা যাবে না ঠিকভাবে। এবার আপনি যখন কোনো মেয়ের সাথে খোলামেলাভাবে ঘুরতে পারবেন না, কথাবার্তা বলতে পারবেন না, তাহলে আপনি বুঝবেন কীভাবে যে এই মেয়েটার মানসিকতা কীরকম আছে, আমার সাথে মিলবে কি মিলবে না। 1 মাসে 2 মাসে কিছু বোঝা যায় না, মিনিমাম 2-4 মাস ঘুরতে হয়, তারপর মোটামুটি কিছু একটা বোঝা যায়। এবার অ্যারেঞ্জ ম্যারেজ বিয়েতে কী হচ্ছে, হঠাৎ দেখা হলো, হঠাৎ ঠিক হয়ে গেল, হঠাৎ এতে কিছু হয়ে যায় না। এবার যখন বিয়েটা হয়ে যাবে তখন তো আপনি ফেঁসে যাবেন। তখন তো আপনি যদি তখন বলেন যে না ঠিক মিলছে না, অশান্তি হচ্ছে, মানসিকতা মিলছে না, এবার তখন তো ডিভোর্স দিতে হবে। তো সেই জন্যই বললাম যে অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে করা উচিত না। এটা একটা ছোট্ট কারণ।